আল্লাহ বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমনে স্মরণ করে সহজভাবে বুঝাইলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে বলা হলো, ইউনূস তোমার কওমের লোকদেরকে দাওয়াত দাও। দীর্ঘদিন পর্যন্ত তিনি দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াতটা গ্রহণ করলেন না। এক সময় আল্লাহর সিদ্ধান্ত নিলেন, ইউনূস রে, তারা তো শুধু দাওয়াত গ্রহণই করে না, বরং তোমাকে কষ্ট দেয়। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আগামীকালকে আসরের নামাজের আগ পর্যন্ত তাদেরকে সময় বলে দাও। কোরআন থেকে বলছি, কোরআনের ঘটনা। আগামীকালকে আসরের নামাজের পূর্বে তারা যদি কলিমা না পড়ে, কালিমা না পড়ে, তাওহীদের ঘোষণা না দেয়, আমি আল্লাহর আযাব থেকে কিন্তু তারা বাঁচবে না। বলেন, আযাবের ঘোষণাটা দিলেন কে? আল্লাহ নির্ধারণ করে দিলেন আগামীকালকে আসর, তার মধ্যেই তাওহীদের ঘোষণা দিতে হবে, অন্যথায় বাঁচার কোনো উপায় নেই। ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় হায়, এতদিন হয়ে গেল কেউ তো দাওয়াত গ্রহণ করে না, বরং আমাকে তারা কষ্ট দেয়। তাই ইউনূস আলাইহিস সালাম ভাবলেন সম্ভব নয়। 10টা বেজে গেল, 11টা, 12টা, 1টা বেজে গেল, যোহরের সালাত আদায় হয়ে গেল। ভাবলো আর তো তারা এইভাবে কালিমা পড়বে না, নিঃসন্দেহে আল্লাহর পাকড়াও থেকে তারা আর বাঁচবে না। তাই ইউনূস আলাইহিস সালাম নিজেকে বাঁচাবার জন্য, নিজেকে হেফাজত করার জন্য কোরআনুল কারীম সূরা ইউনূস পড়ে দেখবেন। নিজেকে হেফাজত করার জন্য, নিজেকে সেফ জায়গায় নেওয়ার জন্য তিনি ভাবলেন আমি মহল্লা ছেড়ে দেই, আল্লাহ তো আযাব দিবে। ওই জামানায় সিস্টেম ছিল যেখানে তিনি বসবাস করেন, নৌকা দিয়া পার হওয়া লাগে। নৌকার ভিতরে আরোহণ করলেন। আর ওই জামানার সিস্টেম ছিল, কোন গোলাম যদি মালিকের কাছে না বলে পলায়ন করে, তাহলে কিন্তু নৌকা নড়াচড়া শুরু করে দেয়। ইউনূস আলাইহিস সালাম যে নৌকার ভিতরে আরোহণ করলেন, কোরআনের গঠন, সূরা ইউনূস পড়ে দেখবেন। নৌকার ভিতরে উঠলেন, নৌকা নদীর মাঝখানে নড়াচড়া শুরু করে দিছে। নৌকার যিনি মাঝি বুঝতে পারলেন কোন গোলাম তার মালিকের কাছে না বলে পলায়ন করছে, কোন গোলাম তার মালিকের কাছে না বলে পলায়ন করছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো? মালিকের কাছ থেকে পালাচ্ছ, মালিকের অনুমতি নাই। বন্ধু, কেউ কথা বলে না, একজন আরেকজনের দিকে তাকায়, সবাই বলে আমি তো আমার মালিকের অনুমতি নিয়ে আসলাম। হঠাৎ করে ইউনূস আলাইহিস সালামের মাথায় ঢুকলো, আহারে আমারও তো একজন মালিক আছে। জোরে বলেন তো, আমরা যারা তাওহীদের ঘোষণা দিয়েছি, আমরা যারা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। একটু আওয়াজ দিয়া বলেন তো, এই যে 7টা বিষয় আছে, 7টা বিষয়ের ঘোষণা যারা দিছি, আওয়াজ দিয়া বলেন তো আমাদের একজন আসল মালিক আছে না নাই? আমাদের আসল মালিক যিনি, চিল্লায় বলেন তিনি কে? আস্তা নয় যারা বলেন তিনি কে? ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, আহারে আমার তো আসল একজন মালিক আছে, আমার আসল মালিক হলো আমার রব, আমার আসল মালিক হলো আমার আল্লাহ। আমি তো আল্লাহর কাছে না বলে অনুমতি ছাড়া আসছি। হাত উঠাইলো, ভাই আর তালাশ করার দরকার নাই, আমি আমার মালিক আল্লাহর কাছে না বলে পলায়ন করেছি। এবার যারা বলল তোমাকে আর নৌকায় রাখাই যাবে না, কারণ তোমাকে যদি নৌকার ভিতরে রাখি সবাই ডুবে মরব,
সবাই সিদ্ধান্ত হলো তোমার কারণে আমরা বিপদে পড়ব না। সবাই মিলে তারে সমুদ্রের ভিতরে ফেলে দিল। তাফসীরের ভিতরে আসছে যখন তাকে সমুদ্রের ভিতরে ফালাই দেয়, আওয়াজ দিয়া বলেন তো একজন দেখছেন তিনি কে? আল্লাহ ঘোষণা দিলেন, এই সমুদ্রের মাছ ইউনূসকে তাড়াতাড়ি গিলে ফেলো। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে একটা মাছ খায় নাই, একটা মাছ গিলে নাই, ওই একটা মাছ আর একটা মাছের গিলছে। তাইলে আপনারা জবাব দেয়া বলেন, একটা মাছ যখন আরেকটা মাছের গিলছে, তাহলে ইউনূস আলাইহিস সালাম এখন কয়টা মাছের পেটে? আরো জোরে বলেন কয়টা? ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আল্লাহর স্মরণ করে, আল্লাহ যে স্মরণ করে বুঝাবার জন্য নিয়ে আসলাম। আমার বন্ধু দুইটা মাছের পেটে যাইয়া ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহর বলে নাই। দুইটা মাছের পেটের মধ্যে থাইকা ইউনূস আমার রবকে বলে নাই। ইউনূস আলাইহিস সালাম দুইটা মাছের পেটের ভিতরে যাইয়া একজনকে স্মরণ করছে। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে মেসেজ দিয়ে দিলেন, আর দুনিয়ার মানুষ শোনো, ফাযকুরুনি আযকুরুকুম। আমাকে যখন স্মরণ করবা, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। ইউনূস আলাইহিস সালাম যে আল্লাহকে ভুলেন নাই, আল্লাহ পাক নবীর মাধ্যমে এই মেসেজটা জানাই দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম কেমনে আল্লাহরে স্মরণ করছে, আল্লাহ পাক কোরআনে নবীর মাধ্যমে জানাই দিলেন। ইউনূস ওই সমুদ্রের তলদেশে দুইটা মাছের পেটের ভিতরে যাইয়াও আল্লাহর ডাকে পড়েন, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। সবাই পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু আওয়াজ দেয়া বলেন তো, ওই সমুদ্রের দেশে যাই, তলে দেশে যাইয়া ইউনূস আলাইহিস সালাম স্মরণ করলেন কাকে? আল্লাহ পাক ডাক দেয়া বলে, ইউনূস একটা মাছের পেটের ভিতরে না, ইউনূস রে তুমি দুইটা মাছের পেটের ভিতরে, শুধু দুইটা মাছের পেটের ভিতরে নয়, ও ইউনূস তুমি হলা সমুদ্রের তলদেশে, ওই তলদেশে যাইয়া আমারে ভুলো নাই। আল্লাহ পাক ডাকের সাড়া দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলেন তো ইউনূস আলাইহিস সালাম রে আবার উল্টা স্মরণ করলেন কে? এই জন্য আল্লাহ কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে জানাই দিল, বান্দারে ফাযকুরুনি, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বান্দা আমিও তোমাকে স্মরণ করি। তাহলে আমরা যতক্ষণ আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আওয়াজ দেয়া বলেন তো ওয়াদাটা কার?